মুনিয়াদের বাসায় আজকে ইফতারের দাওয়াত, মানে ফার্স্ট রোজা, আজকে রমজান 2 তারিখ, আজকে মার্চের ফার্স্ট রমজান। তো আসার ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু বলছে সবাইকেই, এই জন্য না আসতে হয় না। এই যে ওরা কীভাবে সাজাইছে, ওরা মানে সাজ দিয়ে ফেলছে পুরো গেটটারেই, ওদের ঘরের সামনের দরজা। এই রামাদান মুবারক, এটা মনে হয় ড্রাইভারের জন্য যথাসম্ভব। জামান ভাই নাই কি এইটা আইটেমের অভাব নেই। শেষ মানে কি ইফতার খেয়ে বলছে? খাসের রাম, পায়েস, লাচ্ছি, শরবত, এত খাই। হ্যালো নুহাস, হ্যালো আফি, ও মুনিয়া, আমি তো আসতে চাইনি আসতে। তারপর একটা হ্যাঁ রাখুন, হ্যাঁ আমার তো আরো লাগবে। আচ্ছা এই রাম খা, রাম কিন্তু তোমরা খাও না। খাইতে তো ঠিক মতো সুন্দর না। হ্যাঁ না না ঠিক আছে, দাদার কাছে যাও, দাদার ঈদ মোবারক বলছো বলো। আর আপনি তো এদিকটা কেন কেন যাই বরাবরের মতো এবারও। আপি হ্যালো, রাফি যাও, তুমি কোন জায়গায় নামবা? যাইবা কামগুলো গে, আমি তো গুরুস্থানে যাবো। সব সময় থাকে এগুলি। আমরাই সবার আগে বললাম, এটা হইতেছে হাঁসের মাংস, এটা হইতেছে গরুর মাংস, খাসির মাংস, আর এই যে বুন্দিয়া পোলাও, এটার মধ্যে মিষ্টি ছোট ছোট মিষ্টি টুকরা দিয়ে দেওয়া হবে, তখন এটা বুন্দিয়া পোলাও হয়ে যাবে। এই যে বিউটি এক ঝুড়ি পিঠা বানাইছে, বিভিন্ন কোয়ালিটির পিঠা। এটা হইতেছে পাটিসাপটা পিঠা, এটা হচ্ছে ঝিলমিল পিঠা, এটা হচ্ছে চাইনা পিঠা, না না যাই হোক যেটাই হোক মোট কথা পিঠা আর কি, বিভিন্ন পদের পিঠা এখানে আছে আর কি। তো আমরা এটা আল্লাহর রহমতে আস্তে আস্তে সবই খাওয়াইব।
হ্যাঁ জান ভাই পলাশ ভাই ঠিক আছে। এখানে বরাবরের মতো খাবারের আয়োজন হইতেছে। এই যে টার্কিস প্লেট, পুরো টার্কিস সেট, এটা পলাশ ভাই কিনছে 56,000 টাকা দিয়ে। বিউটি সালাদ বানাচ্ছে সুন্দর করে। কত কষ্ট করতেছে। এই যে বিউটি অলরেডি খাবার প্রস্তুত করে ফেলছে প্রতিবারের মতো এবারও। খিচুড়ি, পোলাও, তারপরে হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, খুবই সুন্দর হয়েছে। একদম টার্কিস প্লেটে সব কিছু আজকে খাবে। এগুলি সব কৃতিত্ব মুনিয়ার অক্লান্ত পরিশ্রমে মুনিয়া এগুলি তৈরি করছে। আবার আর বিউটি, ওরা মা মেয়ে দুইজনে এগুলি তৈরি করছে। এই জন্য আমরা ওদের কাছে প্লিজ, আমরা প্রতি বছর একটু ডিস্টার্ব করি, আসলে কিছু করার নাই, আমরা তো কোথায় একসাথে হইতে হয় আমাদেরকে। আর এখানে আছে এই যে ডেজার্ট আইটেম। খাওয়ার পরে হোটেলে বুফে যেরকম ডেজার্ট আইটেম থাকে সেগুলি হোটেলগুলিতে স্বাদ হয় না, কিন্তু এগুলি প্রতিটা আইটেম খুবই সুস্বাদু। নুডলস, তারপরে এটা যথাসম্ভব ঘিয়ে বাজার সেমাই, আর এটা ওই যে শুকনা সেমাইটা জুড়ি, আর এটা হচ্ছে জর্দা। এটা একটু স্পেশাল, ওরা টার্কিশ স্টাইলে করছে, একটু এই দিয়ে আর কি বলে, মানে পুরোটাই ঘিয়ের উপরে, আমি যতটুকু শুনছি আর কি এরকম ওই রেসিপি দিয়ে ওরা তৈরি করছে। এটা মুনিয়ার নিজের হাতে এটা তৈরি করছে। দেখি কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না এখান থেকে দূরের থেকে তো গ্রান আসতেছে। আর সবাই আসছে এখন, সবাই গল্প করতেছে, খালি সুমন এখন আসে নাই। মুনিয়া বসো, বসে যাও। না না, বসে যাও। এই সবাইকে নিয়ে নিবে, আমি তো না, আপনি কিচ্ছু দেওয়া লাগবে না। আর সেই তো না কেন আমি তো দিয়া তুলা রে তোমার এই গর্জিয়াস ড্রেসটা তো কোথা থেকে নিছো? জারার থেকে? ও পাকিস্তানি। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ড্রেসটা। অনেক সুন্দর হয়েছে। দুজনের ড্রেসটা পুরো আনকমন, হাই ফাই ড্রেস দুইটাই পাকিস্তানি। হ্যাঁ, ওই তো ভালো তো মোনা ওদের মতো। মোনা ওদের বাইপাসে পরে যখন সিগারেট খাইছে, তার কইছে সিঙ্গাপুরে মাউন্টেনে যাবে, বাইপাস করছেই তো, যদি ওটা কইরা যদি এডি খেতে না পারলো তাহলে আবার কি লাভটা? আর ফ্যামিলি হিস্ট্রি হলো না। সবাই এটা দুই থেকে অনেক অবদান।
কাল তো কি করছি মানুষ রাস্তায় দিয়েছি কিন্তু ভাই কোন দিকে যাব ফোন দিয়া আমার ছোট তোর তো ছেলে বেগুনি ওই দিন কি করছ তুমি বিউটি ওই সারাগুলি ইয়াগুলি কি আসবে সবাই দিয়ে দিয়ে করে বিউটি বারান্দা একটা জায়গা দাও দিয়ে লেছো কাশ্মীরি সোপ বাই জিনিয়া বারান্দা বেডি কাবা পর্দাটা একটু ছড়াই দে জানালা দাঁড়াইয়া সে কাবা শরীফটা দেখে কইতাছে সে মারতেছে এবং কত হালাল এটা সে উমরা করতে আইছে তার সাবানের বিজ্ঞাপন নিচে কাবা শরীফ আছে কাবা শরীফ যে সারাগুলো আছে না বিউটি ওই বিউটি এখন কি দেখছে কি সাবান চেক করে দেখে ব্যাগ থাকার কথা 70% এটা একটা ইন্ডিয়ান সাবান সেখানে তার সাবানের সালামি চলতেছে এটা ছবি দে না ঠিক আরে নে আচ্ছা আল্লাহ আমাকেও 1000 টাকা সালামি রাফি আসো সালামি নাও সালামি নিয়ে যাও সবাই হাজার হাজার ডলার দিতেছে ডিএসএলআর ক্যামেরা কি আছে না পারাবি পারাবি আসে তাই রাফি নতুন টাকা লইয়া সুমন সুমন কেতি কইতে পারলি না যে আমার দিনা শাশুড়িরা তো ব্যাক দিনা করতে কি হইছে পারবে দিনা ভয় পাইছে জীবনের একটা অন্যতম খায় ছিল আরেকবার হলে একটু পাতায় ওয়াকিং স্ট্রিটের ঘুরা কম মিষ্টি দিছে মিষ্টি না ভালো লাগছে ওয়াবে আলগা দিতে এটা তো সিধা মধ্যে ওয়াবে বলে মজা হয় ময় মতো রেখে আমি যা যা পড়ছে গরম গরম প্রজেক্ট লোড ওরে বাপ রে কইতাছে 90 পরে কত টাকা করছি ওই হেসমি স্টেনা মেরে 20 লাখ টাকা এমন নো এবং যত জমি জমা যা ছিল দেবক ময় বলতে শুরু সম্বন্ধ ভালো হইতে পারে আবার খারাপ হইতে পারে এখন একটা লটারির মতন কার ভাগে কি আছে এর ভিতরে সব টাকা আছে আর কিছু আমি বলে দিই বুঝছেন সব একটা একটা ধরেন তবে একটা একটা উঠাবো আমরা খুবই সামান্য টাকা মনে হয় না না যাই হোক, যেটা খেলা 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 এটা একটা মজা এটা একটা মজা 10 জনে 10 টাকা আপনারা সবাই ধরেন পরে আমি শহীদ ধরবো ঠিক আছে আমি ধরি ফুলটা না আপনি ঘরের ধরে রাখেন আপনার কোনটা হ্যাঁ ডান পাশে দিলাম ডান পাশে আচ্ছা আচ্ছা ওটা ধরে রাখেন হ্যাঁ বাস তারপরে যেমন ধরেন ধরো আপনি ধরেন সকল কাগজ আছে সবাই আপনি যেটা ধরবেন ওটার ভিতরে থাকবো না এটা করতেছে আরে নিবেন আপনি দর্শে মনে আচ্ছা সবাই এটা করে ধরুন সবাই ধরেন আমি এটা মধ্যে আমি জানি পলাশ ভাই চোখটা দেখতাছি যে পলাশ ভাই চোখটা কোন বাটির দিকে ভালো না সেও জান তোগো চোখ কোন দিকে যায় এদিকে বিউটি ধরো যেটা ধরবো ওইটাই চেষ্টা করবেন না আচ্ছা বিউটি ধরো আর ধরি শেষ করো হ্যাঁ আচ্ছা আত্মরা আত্মরা এই তোমরা ধরো আরে ফার্স্ট 1000 টাকা স্বপ্ন কত যেমন 500 আরিফ ভাই পাইছে 1000 টাকা আরিফ ভাই পাইছে সবচেয়ে বড়টা একবারে এরপরে জামান তো পাইছে 500 পলাশ ভাই আমারটা 10 টাকা এটা শহীদ আচ্ছা আমার লাগে আমি 20 টাকা আমি 20 টাকা দেখছো মিলে গেছে কেমনে
দুই জামাই আমি বেশি হ্যাঁ 1000 টাকা 1000 টাকা আরিফ ভাই প্রথম জামান ভাই দ্বিতীয় এটা কেমনি আর এই সবচেয়ে ভালো কথা কি বাইরে 10 টাকা বাইরে সব ফার্স্ট সেকেন্ড থার্ড শহীদ 20 টাকা আমি ফার্স্ট 20 সেকেন্ড টাকা থার্ড এটা তো হইলো তিন বলে 100 দুই ভাই 20 টাকা এই যে এটা কেমন হইলো বাবান ভাই খুবই আনন্দ পাইছি এটা মজার খেলা এটা হয় এটা আসলে এটা খুবই আনকমন একটা জিনিস হইলো কেমনে হইলো এটা এই জামান ভাই বলে প্রথম পারলেন আমার জীবনের প্রথম ফার্স্ট আরিফ ভাই ফার্স্ট এক সুন্দর একটা খেলা হইলো ডান দিকে ডান দিকে দুঃখে না 2400 টাকা না 2400 মোট টোটাল 2400 টাকা এই বললেন থেকে আজকে 2300 না না এত এই যে 2000 টাকা 2100 2100 বা 2000 টাকা ধরে আগে ভাই 2000 এর মধ্যে গেছে 2000 টাকা আইসক্রিম একজন করে উঠাবে তারপর আরো সুন্দর হতো একজন উঠাবে ইয়ে করে তাহলে ভালো আর সবাই চলে যেতেছে বিদায় না 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 চলে এসো আরে আচ্ছা এই গাড়ি খাওয়া বলি এলে খাওয়া দাওয়া হবে না এই তুই খালি আলু ভর্তা করবি আর তাই আটটা বাজে আমরা দরকারে 7টা বাজে খাইছো ওয়াফি চলো সবাই চলে যাবে এখন মোবাইল নিছো আমার আমার দিয়ে দিন কি কয় চলেন আরে এই বড় মানুষ বলে বিউটি আরে না কালকে কি আসছে? না 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 আরেক ভাই ঈদ মোবারক সিদ পলাশ ভাইয়ের বাসায় আজকে আধা ঘন্টা পরে নামছিল আমি কেমন জানি রাস্তার মধ্যে আসে না হঠাৎ দেখা হয়ে গেছে জিজ্ঞাসা করলো মা শুই না পড়ায় থাকে সামনে যাই না আমরা এখন বের হচ্ছি সবাই পান্তা ভাত আর ঝুরা মাংস খেয়ে না খাওয়াটা বড় বিষয় না খাবার আল্লাহর রহমতে আমরা অনেক ভালো খাইছি না না সমস্যা নেই ভালো লাগছে হ্যাঁ আমরা সবাই এই ঈদের মধ্যে আমরা একটু হই একসাথে মিলিত হই এটাই বড় কথা যে সবাই একসাথে আর এগুলির হোস্ট হইতেছে পলাশ ভাই যা আছে যাই একটু বাইরের থেকে ঘুরে আসি সুগারের দিকে আসো ধরি নাকি তোমারও ধরি নাকি হ্যাঁ হ্যাঁ এই চলো চলো সবাই ঈদের পরের দিন ওষুধটা ব্যাগে আছে না আচ্ছা শরীরটাই না সুমন সামনে বয় আসো
যা জাগা হলে যা না হলে থাক যাক আমরা আসলাম এই নির্ঝরে না 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 মানে আমি তখন থেকে সামনে দাঁড়াও, এইখানে মাঝখানে দাঁড়াও। ইচ্ছা করে না এত মানুষ আমারও করতেছে কিনা আমি একটা উঠলাম এই ছবি সব দিতে পাঠাইতাম ভালো লাগবে অন্য কাছে অনেক চেষ্টা করছি সবার হাসি তুই একটা উঠি আমি দেখি সবাই তাকান, সুমন ভাই তাকান। আমরা সবাই একসাথে আসলাম এখানে ক্যান্টনমেন্ট এরিয়ায় মিমের জামাইয়ের বাসায়। ছবি তুলতে পারো। এখনো পায় নাই খুঁজছে আছে একটা জায়গায়, সে আরেকটা জায়গা আমি বের করতে পারি, সে পুরো গ্যারেজের দিকে চলে গেছে। আজকে নিয়ে আসবো না কেন? স্পিডে খেলছে, গাড়ি আশেপাশে যাইতেছে, ওর কোনো ক্যাম নেই, চলতেছে। আপনি দিয়ে দেন, দুইটা বন্ধ দিয়ে থাকেন। ছাগলে খাচ্ছি, মুরগি খাচ্ছি, ভালো হয় না ভালো হয় না সব একসাথে একসাথে দাঁড়াও, এই যে দাঁড়াও সব একসাথে। হ্যাঁ 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 সুন্দর আসছে। আমাদের সবার ঈদ উৎসব।
অনেক সুন্দর আসছে। তোমরা সেলিব্রিটি, সবাই ছবি তুলতেছে ওদের, আর আমি তুলতেছি ওদের। আমি তুলছি আপনাদের। কবরীর হাসি অলরেডি কবরীর হাসি। আমার একটা 10 মিনিট আমি দিয়ে খিদা লাগে আমাদেরও খিদা লাগলে আমাদের লাগে। এই যে আমরা এখানে আসলাম ক্যাপ্টেন্স ওয়ার্ল্ডে হালকা পাতলা কিছু নাস্তা খাওয়ার জন্য। এটা হইতেছে ওই জাহাঙ্গীর গেটের পাশেই। আজকে অনেক লোকজন সবাই আসছে নাস্তা টাস্তা খেতে। হ্যাঁ যাইতেছে। না 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 পরে পরে জি জি অবশ্যই, থ্যাংক ইউ। এখানে কফি, ওইদিকে খাবারের অর্ডার দেওয়া হয়। তো যাই হোক, এটা হইতেছে শুধু আনন্দের একটা অংশ। শুধু ঈদের পরে কে কোথায় যাবে তো বুঝতে পারে না, এই জন্য এখানে আসে। হ্যাঁ পলাশ ভাই, সবার সবার হয়েছে তো? হ্যাঁ সবাই বার্গার খাইতেছে। কেমন বার্গার নোয়া? ভালো। তুমি বার্গার খালু তো হয়েছে উইংস। দেখে খালু নোয়া হয়েছে, ঠিক আছে খাইছো? কফি সেই সাথে স্বপ্ন কফি, কফি ওয়ার্ল্ডে। সুমন তোর কফি কাপটা হাতে নে। ঠিক আছে। হ্যাঁ কিনে সব। এবার যা জিজ্ঞেস করবে না কোথায় যাবেন, কেন মেনে ঢুকতেছে। এই যে আমার গাড়িটা, এই যে আমার। আমরা আসলাম দিনের বাসায়। ওরা আবার তিলের খাবার বানাইছে। খালো খালো এই যে ফারিয়া, অলরেডি তো করতেছে, কিন্তু আজকে ঈদের পরে কিন্তু কবে আসবো? ঈদের থাকে, আর ঈদের পরে কিন্তু একটা
আবার বিউটি পলাশের অনুরোধে আবার জোর করে আনা হলো আমাদেরকে। আমরা কিন্তু আসতে চাই নাই, কিন্তু ওরা বাজার করছে সবার জন্য, এই জন্য আমরা একসাথে আসলাম। মামা কি করে? আই ভিডিও করে বলছে। ভিডিও বলো বলো আবার বলো, দিয়ে দাও, শাড়িটা দাও, আমাকে দাও। আবার দিয়ে আসো। খুলে দেখাও, খুলে দেখাও। ও তুমি আমার জন্য শাড়ি এনেছো? ওরে বাবা, মাশাআল্লাহ, কি সুন্দর একটা শাড়ি। শাড়ি কি সুন্দর মণিপুরি শাড়ি। এটা নিজের জমানো টাকা দিয়ে। হ্যাঁ আজকের মেনু শিম, ফুলকপি, ইংলি মাছ, ছোট মাছ। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। সবটা বলে কি ওরা যদি না আসে, আসবো না। পলাশের পছন্দের টোস্ট। হ্যাঁ আমি উনি বলছে আমার অল্প করে আনতে, লেগে আমি আধা কেজি আনছি। ও আপনি তুমি ওটা খাইতেছো কেন? সবাই এক কামড় করে খাইতো। এই জন্য তোমার অনেক বিচার হবে আজকে। মেহেন্দিওয়ালা দাড়ি চুলওয়ালা যে খাই যাবার তুই কেমনি কেমনি সব ছবি উঠে আবার উল্টা পাল্টা ছবি দিস না। তোর মতন একটা কার্টুন কার্টুন বাবা হাত ধরে সব মিলাইয়া পড়বা। তুমি বলাইবা তোমার এই যে মোটরসাইকেল কি এগুলো আচ্ছা আচ্ছা ওরা পরে আজকে ঈদের তৃতীয় দিন। আমি না ভাই কোনো নিতে পারি নাকি, তো আপনারা আমাদেরকে চেষ্টা করছেন এই সেভের কারণে অনেক ধন্যবাদ। আমাদের কথা বলছে ওই সামনে সাবধানে যাইবেন না, আমরা বুঝতে দিয়া ওদের ওইরকম ভাবে ওই বুঝি বেড়া টপকে রাস্তা দিয়ে বেঁচে গেল। আমার বিলি না খাই নাই। তবে আমার একটা কত স্কিম আছে ওখানে দিতে চিন্তা করে রিক্সের কোনো বিষয় এটা দুনিয়া যে হতা হেনুই দেবে কত করে এই টুকটা এর মধ্যে চলার পথে কিছু হইব ভিডিও ডিস্টার্ব দিতেছে, শাক বাজতেছে, এই পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা, তারপরে এই যে হাঁসের মাংস, ইলিশ মাছ, এই গরম অড়হর ডাল, ডাল ভাত। ফারিয়া তুমি কই ছিলে এতক্ষণ? আয় হ্যাঁ, এত বড় তোমাদের পলাশ ভাই। ও আপনি এখানে? আমারও মোবাইলটা ডিস্টার্ব দিতেছে, লেগে আমি চেক করতেছে হয় কিনা কাজ। এখানে এগারা জিনিস না, একটা বিয়ে নিয়ে মানুষের রাত 3টা বাজায় বলছে দিবে না। আনন্দ তামসা চলতেছে, কথাবার্তা। পুরো ঘরই খালি থাকে এদের, কারণ বিউটি এবং পলাশ ভাইরা দুজনেই তো সিভিল সার্জন হয়ে গেছে, তো এই জন্য ওনারা ওই চলে যাবে 2 দিন পরে। আবার শুধু মুনিয়া এই পুরো বাড়িতে, আর সাথে 2-3 জন পরিচারিকা আছে, এদের সাথে সে সময় কাটাই দেয়। এই অবস্থা, মানে বড় পজিশনে থাকলে যা অবস্থা হয় আর কি। এটা হইতেছে ভিআইপিদের জন্য এই সাজায় মাজায় সব কিছু সুন্দর করে রাখছে। তো এই রুমে খুব একটা বসা হয় না, কারণ আমরা সবাই ওই রুমেই বসি। এখানে খুব হইচি চলতেছে খাবারের। আমরা আজকে আসতাম না, আমাদেরকে জোর করে নিয়ে আসছে। সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট সে এখানে আছে, আর এখানে জিম শুয়ে আছে, আর সাথে জিমের ছোট বোন মুনিয়া। তোমার নাস্তা দেখাই দাও তো একটু সবাইকে, তোমার নাস্তা দেখাই দাও বাপি, তোমার নাস্তা দেখাই দাও, তোমার নাস্তা, এই নাস্তা দেখাও, নাস্তা দেখাই দাও সুন্দর করে। এই মাছ ইলিশ মাছ, পাট শাক, করলা ভাজি, রূপচাঁদা, আর এই যে চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, সরপুঁটি মাছ, বিভিন্ন খাবার দিচ্ছে। আর এই যে এটা দিচ্ছে এই অড়হর ডাল,
কাশ্মীরি অরহর ডাল। আর এটা হচ্ছে যে এটা হচ্ছে ঘোড়ার মাংস। আজকে আবার রোস্ট করছে। যাই হোক, এটা হইতেছে যে পাহাড়ি মানে যে হেড বাবরচি গোলাপি, হেড বাবরচি গোলাপি, কিন্তু রেসিপি টেসিপি কিভাবে করতে হবে এগুলি সব নিয়ন্ত্রণ হইতেছে বিউটি। ওরা খালি পাক করছে, এটা হচ্ছে মেইন। সমস্ত কিছু দায় ভার তার উপরে, সব নিজেরা নিজেরা করছে। আর এদের সাথে এই যে এই দুজন আছে সহযোগী, ওরা সারাক্ষণ মানে একেবারে ঈদের দিন, একেবারে ঈদের আগের দিন থেকে অক্লান্ত পরিশ্রমের কারণে হ্যাঁ, এই যে এই মেয়েটা রান্না করছে, অনেক সুন্দর পাকশাক হয়েছে, বিউটি রান্না করছে সব কিছু। এটা আমরা জানি যে তোমরা যে রান্না করছো, এটা আমরা খুব ভালো করে জানি। কিন্তু কথা হলো যে এই যে এই অক্লান্ত পরিশ্রমের কারণে এই আমাদের যে 3 পরিবারের 16 জন সদস্য এবং ওদের মিলে টোটাল 20-25 জনের খাবার প্রতিদিন হইতেছে। আমরা কিন্তু আজকে আসতে চাই নাই, কিন্তু ওদের আন্তরিকতার কারণে আবার আইসা পড়ছি। আবার শুধু আমরাও খাই না, আমাদের ড্রাইভারও খায় সাথে সাথে। আর এখানে আছে 3 বিংখুল, মুনিয়া, নুহা, মিম, ওয়াকি, খালু। मुझे यकीन नहीं हो रहा है कि तुम एक सस्ती सी अंगूठी पाकर इतनी खुश हो रहे हो, जैसे कि वो तुम्हारा हाथ बांध এটা হচ্ছে ফারিয়া, मुझे पूरा यकीन है। ওরা 3 বান্ধবী। সবাইকে প্র্যাকটিস করে মাখতে হবে, সবাই করে সবাইকে প্র্যাকটিস করে মাখতে হবে। খানা আছে সবাই প্লেটে আর প্লেট সবাই প্লেটে মাখতে সবাই দিয়ে দে বাক করে। সবাই লয়ে না আরে মাছটা দে সামনে মাছটা দে। আরে নিব নাই তো পোলা পাইন না, আচ্ছা এদিকে আসিস মাছ রে। আপনি এটা সেট করে দেন। চলো চলো চলো, জায়গা লাস্ট ভিডিও। মুনিয়া টাটা, খোদা হাফেজ, আবার পরে দেখা হইব কোনো একদিন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ওকে, বাই বাই, খোদা হাফেজ। সিঙ্গাপুর যেতেছি আমরা, সিঙ্গাপুর যাই।
हा 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 जीवन मिटाना है दीवानापन, कोई प्यार जीवन से प्यारा नहीं, प्यारा नहीं। हा 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 हा। सारे जहां की अमानत है ये जीवन तुम्हारा तुम्हारा नहीं। सारे जहां की अमानत है ये जीवन तुम्हारा तुम्हारा नहीं। जीने के लाखों सहारे यहाँ, बस एक ही तो सहारा नहीं, सहारा नहीं। हा 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 हा। अगर कोई दुनिया से रूठे तो क्या, कोई फूल खिलते ही टूटे तो क्या। अगर कोई दुनिया से रूठे तो क्या, कोई फूल खिलते ही टूटे तो क्या। सितारे हजारों हैं आकाश पर, बस एक ही तो सितारा नहीं, सितारा नहीं। हा 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 हा। सारे जहां की अमानत है ये जीवन तुम्हारा तुम्हारा नहीं। जीवन मिटाना है दीवानापन, कोई प्यार जीवन से प्यारा नहीं। किसी के इरादों के खातिर जियो, किसी की मुरादों के खातिर जियो। किसी के इरादों के खातिर जियो, किसी की मुरादों के खातिर जियो।
है यादों में जीना भी तो जिंदगी, जीना तुम्हें क्यों गवारा नहीं, गवारा नहीं। हा 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 हा। सारे जहां की अमानत है ये जीवन तुम्हारा तुम्हारा नहीं। जीवन मिटाना है दीवानापन, कोई प्यार जीवन से प्यारा नहीं। उदासी ये कैसा है शोक, जीवन में आते हैं जाते हैं लोग। कैसी उदासी ये कैसा है शोक, जीवन में आते हैं जाते हैं लोग। नया कोई साथी खड़ा राहों में, उसे प्यार से क्यों पुकारा नहीं, पुकारा नहीं। हा 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 हा। सारे जहां की अमानत है ये जीवन तुम्हारा तुम्हारा नहीं। जीवन मिटाना है दीवानापन, कोई प्यार जीवन से प्यारा नहीं। जीने के लाखों सहारे यहाँ, बस एक ही तो सहारा नहीं, सहारा नहीं। हा 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 हा।